মহিষমুড়ি নামে এক গ্রামের পাশে ছোট্ট একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলের পাশে ছোট্ট একটি জলপাইয়ের গাছ ছিল। সেই জলপাইয়ের গাছে এক ডাইনি বসবাস করত। সেই ডাইনি সবাইকে ভয় দেখাইতো। আরে মিথুর মা, আবহাওয়া যে এতটা খারাপ হবে, আগে যদি জানতাম তাহলে জলপাইগুলো বিক্রি করতাম। এই তো ঝড় বৃষ্টি মনে হয় শুরু হবে, যে আকাশটা খারাপ হয়ে এসেছে। কি যে করে, জলপাইগুলোর দাম আমি ভালোই পেয়েছিলাম। এই তো বৃষ্টি পড়ার পর আর জলপাইগুলো ভালো মূল্য পাবো না, সবগুলো পাইকারি দেওয়াই ভালো ছিল। ওয়াও, জলপাইগুলো দেখতে অনেক সুন্দর। এর আগে তো এরকম সুন্দর আমি জলপাই দেখিনি। জলপাইগুলো খাইতে মনে হয় অনেক সুস্বাদু হবে। আমি তো একাই খাইতে পারবো না, কারণ আমাদের বংশের মধ্যে বলা রয়েছে সর্দারকে ছেড়ে কোনো নতুন জিনিস খাওয়া যাবে না। এই জন্য সর্দারকে সঙ্গে নিয়ে খাইতে হবে। সর্দারকে এখনই গিয়ে বলতে হবে যে পাশের জঙ্গলে অনেক সুন্দর সুন্দর জলপাই পাওয়া যায়। এই বলে চালাক শিয়ালটি সর্দারকে ছেড়ে জলপাই খাবে না সর্দারকে বলার জন্য রওনা দিলেন। জলপাই গাছের অনেক জলপাই নষ্ট হয়ে গিয়েছে। আমি মনে করছিলাম অনেক টাকা বিক্রি করতে পারবো, কিন্তু একদিনের ঝড় বৃষ্টিতে অনেক জলপাইয়ের ক্ষতি হয়েছে। আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সে টাকাগুলো কিভাবে এখন আমি ধার শোধ করব ভাবতেও পারতেছি না। বন্ধু আমার কথায় মন খারাপ করবে, আমি যদি যা বলি দিতে পারবো না এখন। এই বলে সে মন খারাপ করে বাসার উদ্দেশ্যে হেঁটে হেঁটে রওনা দিলেন অনেক স্পিডে। আরে সর্দার, আপনাকে ছাড়া আমরা এই জঙ্গলের কোনো প্রাণী কোনো কিছু নতুন জিনিস খাইতে পারি বলেন তো দেখি। আমি তো দেখে এসেছি ওই তো পাশের জঙ্গলের পাশে একটা জলপাইয়ের গাছ রয়েছে। সেই জলপাইয়ের গাছে অনেক জলপাই পাকা পাকা রয়েছে। এর জন্য আপনাকে আমি বলতে আসলাম, আপনি কি খাইতে যাবেন? যদি যান তাহলে চলুন আমরা দুই ভাই মিলে খেয়ে আসি। আমি তো একটা ভুল করে ফেললাম, সর্দারকে ছাড়া আমি তো আগে খেয়ে নিলাম। আরে সর্দার তো দেখে নাই যে সর্দারকে বলতে হবে, ওর ইচ্ছা ওই খেয়ে যাবে। আমার পেট ভরতে যা লাগে আমি তাই করব। সর্দারকে কেন আগে আমি খাওয়াবো? আমি কষ্ট করে এখানে উড়ে এসে আমি ওদের জন্য নিয়ে যাব বা খবর দিব, আমি এগুলো ব্যবসা কেন করতে যাব? যাই হোক, অনেকটা পেট ভরেছে, এখন বাসার দিকে রওনা দেয়। যদি আবার জলপাইয়ের গাছে মালিকটি আসে তাহলে তো আমার আস্ত রাখবে না, এখনই আমি চলে যাব। এই বলে টুনি পাখি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন জলপাই গাছে পেট ভরে জলপাই খেয়ে সেখান থেকে। এই মিথুর মা আবার কোথায় গেল আমাকে না ডেকে? আমি তো অনেক বেলা হয়ে উঠলাম, জলপাইয়ের গাছে জলপাই পাড়তে যাইতে হবে। জলপাই পাকা পাকা রয়েছে, পশু পাখি এসে এগুলো না খেয়ে যাবে। কি যে করে, না, চুপচাপ বাসায় থেকে লাভ নেই। যাই জঙ্গলের দিকে, জঙ্গল পাড়ি দিয়ে আবার আমার বাগানে যাইতে হবে। বাগানে তো অনেক গাছ রয়েছে, সেগুলো দেখাশোনা করতে হবে। সর্দার, আমার না অনেক পেট ভরেছে, আমি আর খাইতে পারবো না। আপনার যদি পেট যদি না ভরে থেকে থাকে তাহলে আপনি আরো পাকা পাকা জলপাইগুলো পেড়ে খান। আমিও না সাহায্য করতেছি, কারণ বেশিক্ষণ এখানে দেরি করা যাবে না। এখনো হয়তো আসতে পারে জলপাইয়ের গাছের মালিকটি, যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আস্ত রাখবে না। চলো আমরা দুই ভাই এখন থেকে চলে যাই। হাই রে কি অবস্থা করেছে! পাকা পাকা জলপাই ছিল কাল দেখে গেলাম, আর আজ এসে দেখি পাকা পাকা জলপাইগুলো নেই। কি যে করি, এদের সঙ্গে তো আমি আর পারতেছি না। এই জঙ্গলের পশু পাখির জন্য আমি বন্দুক কিনে নিলাম,
এদেরকে আমি গুলি করে মেরে ফেলবো। আজ থেকে তোদের খাওয়া শেষ। আমার হাতে নতুন রাইফেল রয়েছে, তোদেরকে আমি ফুটো করে শেষ করে দিব। যাই বাসার দিকে এখন। হা, 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 হি, 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 হা, 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 হা। ওয়াও, এত সুন্দর জলপাইয়ের গাছ আমি আগে কখনো দেখিনি। এই জলপাইয়ের গাছে আমি এখন থেকে থাকবো, কোনো মানুষদের পশু পাখিকে থাকতে দিব না। বাচ্চাদের খাওয়ানোর মতো কোনো খাবার নেই বাসায়। যাই জলপাইয়ের গাছ থেকে পাকা পাকা জলপাই এনে বাচ্চাদেরকে পেট ভরে খাওয়াতে পারবো। এখনই আমাকে যাইতে হবে, না হলে আবার ফির জলপাই গাছের মালিকটি যদি আসে তাহলে আমাকে গুলি করে মারা দেবে। আর জলপাইয়ের গাছে জলপাইগুলো দেখতে বিশ্রী লাগতেছে। মনে হয় কোনো ভয়ানক পশু পাখি না হয় ভয়ানক কোনো আত্মা হবে এই গাছে বস করেছে। না বাবা, এখানকার জলপাই খাওয়ানো যাবে না বাচ্চাদেরকে, আমি এখনই যাই। এই যে টুনি পাখি, তুমি আমার হাত থেকে পালিয়ে যেতে পারবে না। এই জলপাইয়ের গাছ এখন থেকে আমার। এই জলপাইয়ের গাছে যদি কোনো পশু পাখি এসে জলপাই খেতে যায় তাকে আমি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেব। এই জলপাইয়ের গাছ শুধু আমার, আমার। বন্ধুরে বন্ধু, আমি অনেক বিপদে পড়েছি। আমার সংসার চলতো জলপাই বিক্রি করে। সেই জলপাইয়ের গাছের জলপাইগুলো চুরি হয়ে যাচ্ছে। আমি কিছুই করতে পারতেছি না বন্ধু, আমাকে একটা ভালো পরামর্শ দে না বন্ধু। আরে বন্ধু, কি বলো এসব? আমি থাকতে তোমার জলপাই গাছের জলপাই চুরি হয়ে যাচ্ছে। এখন থেকে আমরা দুই ভাই পাহারা দিব, কে চুরি করে দেখি। আমি তো এর আগে জলপাই খেয়ে গিয়েছিলাম, তখন তো আমি এরকম জলপাই দেখি নাই। এখন জলপাইয়ের কালারটা খারাপ হয়েছে, বিশ্রী দেখতে হয়েছে। নিশ্চয় কালো জাদু মনে হয় এই জলপাইয়ের উপর করেছে। না বাবা, এই জলপাই খাইলে নিজের মনে হয় ক্ষতি হবে। সর্দারকে ডেকে আনে, সর্দার বলতে পারবে এর উপরে কালো জাদু মনে হয় করেছে, না হয় ভয়ানক ডাইনিটাই বসবাস করতেছে এখানে। চলে যায় এখন বাবা। আরে এই যে চালাক শিয়াল, কই পালাচ্ছ? এখন তোকে আমি আগুনে পুড়ে দিলাম। হা 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 হা। এই গাছ শুধু আমার। আমার তো সারা জীবনই কষ্ট, এই জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম পশু পাখিদের জন্য এই জলপাইয়ের গাছের জলপাইগুলো রেখে দেব। আর কখনো আমি এইগুলো বিক্রি করব না। আজ থেকে সবাই জলপাই খেতে পারবে এই গাছে।